যে শাসক দল তারা যেভাবে দুর্নীতিকে একদম প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছে এই রাজ্যে, এবং তার সাথে সাথে আরএসএস এর যে কর্মসূচি সেটার যে বাস্তবায়ন, নারী নির্যাতন থেকে শুরু করে বাংলায় দাঙ্গা, এই এই পরিস্থিতি কি চলতে থাকবে নাকি এটা সত্যি বিকল্প হওয়া সম্ভব? আমি জানি না, বিকল্প তো হতেই হবে। ঠিক কোন পথে এগোলে হবে সেটা আমার কাছে এখনও রূপরেখা স্পষ্ট নয়। কিন্তু একজন থিয়েটারের লোক হিসেবে, একজন সংস্কৃতি কর্মী হিসেবে মনে করি এই মুহূর্তে এই বিকল্পটা খোঁজা ছাড়া আমাদের আর কোনো জরুরি কাজ নেই। কোন পথে গেলে হবে তাই নিয়ে আজকে আলোচনা হচ্ছে, বিশাল আলোচনা হচ্ছে। নানা জায়গা থেকে শিল্পের মানুষরা কথা বলছেন, অন্য ক্ষেত্রে মানুষও কথা বলছেন। আসলে হচ্ছে কি যে আমাদের থিয়েটারে যেটুকু ক্ষমতা আছে সেটা প্রত্যক্ষ আমাদের মঞ্চের অভিনয়গুলোকে নিয়ে যাওয়া। আমার মনে হয় তার বাইরে যেটাকে স্ট্রিট থিয়েটার বলে, পথনাটিকার সাহায্য যদি আমরা নিই, ছোটো ছোটো দল নিয়ে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়তে পারি, তাহলে আমাদের কথা পৌঁছে দেওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে আধুনিক টেকনোলজিকেও ব্যবহার করতে হবে। আসলে চেতনা আছে মানুষের মধ্যে, চেতনা আছে, চেতনা নতুন করে জাগাতে হবে না, তাকে একটু সাহস দিতে হবে যাতে সে বাইরে বেরিয়ে এসে কথাগুলো বলতে পারে এবং সেটা তার নির্বাচনের ক্ষেত্রেও তার মতামত প্রমাণ করার জন্য সাহস করে এগিয়ে আসতে পারে। এই সাহসটা তৈরি করে দেওয়া খুব দরকার। এবং আমার মনে হয় যে ভয় যেমন সংক্রামক, আজকের সমাজে ভয় দেখিয়ে অনেক কিছু হাসিল করে নিচ্ছে এখন যারা শাসক গোষ্ঠী, তেমনি সাহসও খুব সংক্রামক। একজন লোক যদি সাহস করে বেরোয় তাহলে আরও 5 জন লোক সাহস করবে। আজকে যারা পথনাটিকা করতে গিয়ে আমাদের কেউ আক্রান্ত হন, দাবানোর মতো ছড়িয়ে পড়বে এবং সেটা অনেক বেশি কাজ করবে পথ খোঁজার ব্যাপার। এই খোঁজাটা খুব দরকার, সেই কাজ চলছে এবং এর মধ্যে আমার এই প্রান্তিক বয়সে পৌঁছে আমার সম্পূর্ণ সমর্থন আছে। অনেক ধন্যবাদ।